শুভ সন্ধ্যা। আর আজকেও আমি এই বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখো কি সুন্দর ডেকোরেশন দেখেছো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠেই মানে একটা রিসেপশন পার্টি আছে আমাদের পাশের বাড়িরই ছেলে কিট্টু, ওর রিসেপশন পার্টি। তো আমরাও যাব সন্ধ্যাবেলা, আমাদেরও ইনভিটেশন আছে। তো এত অপূর্ব লাগছে না ভেতরের ডেকোরেশনটা, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এরপরে নানান কাজ টাজ সেরে তারপরে রাত্রের জন্য প্রস্তুত হব। তো জামা কাপড় তুলে গাছে জল টল দিয়ে যেগুলো বিকেলের আমার কাজ থাকে সেগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি, কারণ সামনের বাড়ি বিয়ে তো যা হয় 14 বার চলে যাচ্ছি ব্যালকনিতে, দেখছি সবাই লোকজন আসা যাওয়া করছে, ওদের অনেক আত্মীয় স্বজন আমাদের চেনা। যাই হোক, আমরা এবার রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। মাকে একা রেখে কোনোদিন যাই না তো, যদিও অবশ্য একদম সামনের বাড়ি, মা বলছে কোনো অসুবিধাই না, তোরা যা, আমি তো বসে টিভি দেখবো, তবু একটা চিন্তা থাকে। আর এদিকে দেখো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে, আর গাছের চন্দ্রমল্লিকা এখনো অবধি আমার মাথায় উঠেছে, আর বেশি দিন থাকবে না আর কি, এটা আনন্দ হয় খুব। যাই হোক, অবশেষে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো পাশের বাড়িটাই হচ্ছে কিট্টুদের বাড়ি, আর এই সামনেই প্যান্ডেল, কোনোটাই দূরে নয়, একদমই কাছে। एकदम एकदम बगल वाला, एकदम तुम्हारा बगल वाला जो दुकान है। দিদি ভাইকেও তো দেখি, ওইটাই দেখে হাসি খুশি খুব, এটাই বলছি। খেতে শুরু করে দিয়েছি, ওরা আমাদেরকে চেনে নাকি? নেই, নিয়ে নে, এখানে কি আছে। আর পার্টির শেষ পার্টে দেখো সবাই মিলে আনন্দ করছে। আর দেখো যেখানে আনন্দ হুল্লোড় সেখানে তো আমি আটকে যাই, কিন্তু বাড়িতে মাকে একা রেখে এসেছি তো বাড়ি ফিরতে হবে আর কি, সেটা একটা তাড়া রয়েছে। এবার আমরা বাড়ি ফিরবো। আর অনেকক্ষণ বাদে আমাদের দেখে এদিকে কোকো বাবুর অবস্থা দেখো, আনন্দে আত্মহারা একেবারে।
ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ওকে একটু আদর না দিলে ও কিছুতেই শান্ত হবে না। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।